বিষয় আমরা অনেকে খেয়াল করেছি যে অনেক সময় সাপুড়েরা খেলা দেখানোর জন্য বা মানুষকে আকৃষ্ট করার জন্য সাপের বিষ খেয়ে থাকে বা খাওয়ার অভিনয় করে থাকে। তো আসলে একটা প্রশ্ন ওঠে যে সাপের বিষ যদি কেউ খায় বা কারো পেটে চলে যায় তাহলে সে মারা যাবে কিনা। তো আমরা একটা জিনিস যদি খেয়াল করি যে সাপের বিষ হলো কেমিক্যালি একটা প্রোটিন, প্রোটিন জাতীয় বস্তু, প্রোটিন এবং এনজাইম দিয়ে তৈরি। তো এই সাপের বিষ যখন একজন মানুষ ভক্ষণ করে বা খায়, মানুষের পেটে যায়, তখন আমাদের শরীরের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, অর্থাৎ যে সমস্ত অ্যাসিড এবং এনজাইম আছে, এই সাপের প্রোটিনকে ডিন্যাচারেশন করে দেয়, অর্থাৎ এর স্ট্রাকচারটা ভেঙে দেয়, দিয়ে এটাকে এটার ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে মুক্ত করে। তো যেহেতু সাপের বিষ একটা প্রোটিন আর বা আমিষ, আর আমরা জানি আমরা তো অহরহ প্রোটিন বা আমিষ খেয়ে থাকি, মাছ মাংস ইত্যাদি, ডিম। তো ঠিক সাপের বিষ প্রোটিন হওয়ার কারণে ঠিক ওই খাদ্যগুলো যেমন ভেঙে আমাদের শরীরে শোষণযোগ্য শক্তি হিসেবে আমাদের শরীর গ্রহণ করে, তো সাপের বিষও স্বাভাবিকভাবেই প্রোটিন হওয়ার কারণে একজন মানুষের ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে সেটা সহজে ডাইজেশন হয়ে যায়। যেহেতু এক্ষেত্রে সরাসরি সাপের বিষ ব্লাড সার্কুলেশনে যায় না, এজন্য আসলে কোনো ভয়ের কোনো ব্যাপার থাকে না। তবে যদি কোনো ব্যক্তির ওরাল আলসার থাকে, যদি টাং আলসার থাকে, অর্থাৎ মুখে বা জিহ্বায় যদি ঘা থাকে বা ইরোশন থাকে, অথবা যদি পেপটিক আলসার, অর্থাৎ যদি তার স্টোমাকে কোনো ক্ষত বা আলসার থাকে, অর্থাৎ পাকস্থলীতে যদি আলসার থাকে, তাহলে অনেক সময় সে পথ দিয়ে এই সাপের বিষ ব্লাডের সাথে মিশে সমস্যা ঘটাতে পারে।